আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। 150 লাখ ওজন এক একটা সৈনিক, প্রত্যেকের সাথে 3টা করে গ্রেনেড। এক একটা গ্রেনেডের পরিমাণ কলইর দানার সমান। কলইর ডাল ছিলেন তো, কলইর দানার সমান। এক একজনের সাথে 3টা করে, 2 পাখার নিচে 2টা, ঠোঁটের আঘাত একটা, উপর দিক দিয়ে সব পজিশন রেডি। বাস, যে আব্রাহাম আশহারি কইছে রেডি গো লেফট রাইট, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখাও তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। বম্বিং শুরু কর, শুরু কর বম্বিং। শুরু হয়ে গেল বম্বিং। কি হইল? ফাজআলাহুম কাআসফিন মাকুল। মুফাসসিরিনগণ তাফসীরের কিতাবে লেখছে যে একটা গুড়ার মুখের ভিতরে যদি আম পাতা, জাম পাতা, কাঁঠাল পাতা এগুলি সবগুলো একত্রিত করে যদি দেওয়া হয়, এটারে বালা কইরা সাবায়া গিলবার আগে যদি আবার ফালাই দেয়, কোনটা আম পাতা কোনটা জাম পাতা এটা যেমন চিনিয়া বের করা যাবে না, বম্বিংয়ের পরে দেখা গেছে কোনটা হাতির গোশত আর কোনটা মানুষের গোশত, কোনটা হাতির হাড্ডি আর কোনটা মানুষের হাড্ডি, সেটাও বোঝা যায় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, আব্রাহা বাদশাকে ছোট ছোট আবাবিল পাখি দিয়ে শেষ করে দিয়েছি। এই বিএনপি থাম, হেফাজতে ইসলাম থাম, জামাত থাম, ছাত্রদের পাঠাইতেছি। বাস পাঠাইছে। লেডি প্রধানমন্ত্রীর কাছে 3 বাহিনীর প্রধান গেছে, পুলিশের প্রধান গেছে, দমক শুরু করছে। আমি তোমাদেরকে এরকম পদ দিছি, এরকম করছি, এরকম করছি, সুযোগ সুবিধা দিছি, এখন আমার কাছে কেমনে আসতে পারবে? চতুর্দিকে ব্রিকেট দাও, আসা মাত্রই গুলি করো। পুলিশের প্রধানটা বলে, ম্যাডাম গুলি করলে যার গায়ে লাগবে হে নিচে পড়বে, পাশেরটা সামনের দিকে যাবে, পেছনে যাবে না। আল্লাহর মায়ের সারা জগতের বাইর ভীষণ 41। আল্লাহ ডাক দিয়ে 41 না 24 শেষ। এবার দেখতে দেখতে আধুনিক বাংলা দেখলাম, মডার্ন বাংলা দেখলাম, ডিজিটাল দেখলাম, স্মার্ট বাংলা দেখা হয়ে গেছে। তো কাঁচা মরিচের কেজি 1200 টাকা, পেঁয়াজের কেজি 250, কথা কয় না, আলুর কেজি 180 টাকা। জি, সব বাংলা দেখা শেষ। জুলাই আগস্টের আন্দোলন সংগ্রাম হয়েছে, স্কুল কলেজের ছাত্ররা রাস্তায় স্লোগান দিয়েছেন, রক্ত তাদের শরীরে, গুলি তাদের শরীরে। মসজিদ থেকে যখন আজান হয়েছে আল্লাহু আকবার বলে রাস্তায় লাইন ধরে আমাদের জামাতের সাথে দাঁড়িয়ে গেছে। সে আন্দোলন সংগ্রামে কওমি মাদ্রাসার ছাত্ররা কেন যাবে? কারণ কওমি মাদ্রাসার ছাত্রদেরকে কোটার দরকার। আমরা কি কোথাও চাকরি নেই? আমাদের চাকরির দরকার। কিন্তু যখন আবু সাইদ বুক টান করে দাঁড়ায় যখন রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, যখন মুক্ত জীবন দিয়েছেন, যখন তাদের বুকের বরাবর জাজরা করে ফেলতেছেন গুলি চালাইয়া, গুলি যখন তাদের বুকের উপর চালানো হয়েছে, তারা যখন নির্যাতিত হয়েছে, আমার কওমি মাদ্রাসার ছাত্র একটাও ঘরে বসে থাকে না, সবদি রাস্তায় নেমে আসছে। আমরাও 84 জন জীবন দিয়েছি। শাপলা চত্বরের রক্ত, পিলখানার রক্ত, 2024-এর রক্ত, জেল জুলুম নির্যাতনের পরে যেই বিপ্লব বাংলাদেশে হয়েছে, এই বিপ্লবের পরে আগামী দিনে বাংলা হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। দেখি তো কে কে রাজি আছেন? ইসলামের বাংলাদেশ করার জন্য যদি আবার শাপলা চত্বর কায়েম করতে হয়, আমরা সেটাই করতে প্রস্তুত। ইসলামের বাংলাদেশ করার জন্য যদি আবার রাজপথে রক্ত দিতে হয়, আমরা প্রস্তুত। আস্তে কথা বলেন কেন? প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? যেইভাবে ঢাকায় ছাত্ররা যখন আন্দোলন শুরু করেছেন, সিলেটের জমিনে যেইভাবে জুলাই মাসে নামছিলেন, ইসলামের জন্য প্রয়োজনে আবার
আনতে হবে। প্রস্তুত আছেন তো? পরাজিত শক্তি বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করবে, সেটাকে রুখে দিতে হবে। জি, পরিষ্কার ভাষায় বলতে চাই, সচিবালয়ে আগুন তোমরাই দিয়েছ, আদালত পাড়ায় আইনজীবীকে হত্যা তোমরাই করেছ, পদে পদে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছ, এক এক সময় এক একটা গেলেরায় দাও। পরিষ্কার ভাষায় বলছি, ভালো করে বুঝেন কোন দিক থেকে কে কাকে লেলাই দিচ্ছে, কে তাদের পক্ষ হয়ে আসছে, সেটা বোঝা বড় কঠিন, কিন্তু সূক্ষ্ম চিন্তা ভাবনার মাধ্যমে বুঝতে হবে। 2013 সালে শাপলা চত্বরে আমরা যখন সেখানে গিয়েছিলাম, আমাদের আমিরি মুহতারাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি ঘোষণা করেছিলেন, প্রত্যেকের হাতে থাকবে তসবিহ আর জায়নামাজ। কি থাকবে? তসবিহ আর জায়নামাজ। আমরা কি কোথাও লাঠি সোটা দিয়ে নামছি? কোন জায়গায় কি আমরা কাউকে হত্যা করেছি? আমার বন্ধুগণ, সন্ধ্যার আগেই আমাদের সামনে 16টা লাশ ছিল।